পুজো তো দেখতে দেখতে চলেই এলো। পুজোর সময় তো নাড়ু নিমকি সকলেই আমরা বাড়িতে বানিয়ে থাকি। এই মিষ্টিটাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে মিষ্টি বা লাড্ডু তৈরি করে দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য নিয়েছি 1 কাপ সুজি আর নিয়েছি একটা নারকেলের মালা। এখানে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে কয়েকটা কাজু বাদাম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা আমন্ড কুচি। আমন্ড এখানে তোমরা পেস্তা থাকলে পেস্তাও দিতে পারো, কিশমিশও ব্যবহার করতে পারো। কাজু আর আমন্ডটা দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি ভেজে পুড়িয়ে নিলে হবে না, হালকা লালচে রং ধরে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নিয়েছি। 1 কাপ সুজি রেখেছিলাম, সুজিটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। সুজিটাও বাদাম আর আমন্ডের সঙ্গে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। সুজিটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। মিনিট খানেক সময় নিয়ে হালকা আঁচে সুজিটাও ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল তোমরা কুড়িয়েও নিতে পারো অথবা গ্রেট করেও নিতে পারো। নারকেলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল আর সুজিটা একসঙ্গে ঘিয়ের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো থেকে মাঝারি আঁচে করে রেখে ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে। এটা ঢেলে ঠান্ডা করে নেব একটু। একটা ফ্রাই প্যানের মধ্যে আবার দিলাম ওই কাপের মাপ করে 1 কাপ চিনি। ওই কাপেরই মাপ করে দিলাম 1 কাপ জল। চিনিটা ভালো করে মোটা একটা শিরা তৈরি করে নিতে হবে, মানে চটচটে শিরাটা তৈরি করে নিতে হবে। হাতে দিলে এরকম এক তারের মতো হচ্ছে। এইরকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে যে সুজিটা ভেজে রেখেছিলাম সুজিটা দিয়ে ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আস্তে আস্তে করবে, না হলে কিন্তু সুজিতে দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাও একটুখানি নাড়াচাড়া করে করে একটু শুকনো করে নিতে হবে। খুব বেশি আবার একদম শুকনো করতে যাবে না, সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এইরকম আছে। এরকম অবস্থাতেই আমি এটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা এবার হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। থালার মধ্যে দিয়ে এইভাবে করে একটু চাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা যত গরম অবস্থায় পাকানো যাবে ততটাই ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে এটা আর পাকানো যাবে না, একদম ঝুরঝুরে হয়ে যাবে। হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। এবার সুজির এখান থেকে অল্প অল্প নিয়ে দেখো লাড্ডুর শেপে এইভাবে করে গোল গোল করে করে নিতে হবে। দেখো একটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। বাড়িতে যখনই মন চাইবে তখনই এই মিষ্টিটা বা সুজি দিয়ে এইভাবে লাড্ডু বা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। দেখো খুব সহজভাবেই লাড্ডু তৈরি হয়ে গেল। এক এক করে আমি সমস্ত এই লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। সমস্ত লাড্ডু রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।